আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ইন আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা ইবনে আবদুল্লাহ ওয়া বাদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া বিকা নাস্তাঈনু ইয়া মুস্তাআন। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। আলহামদুলিল্লাহ, পূর্বে আমাদের আরও 4টি ক্লাস অতিবাহিত হয়েছে। আজকে আমরা 5ম নম্বর ক্লাসে আবার সকলে উপস্থিত হয়েছি। আপনাদের কাছে দোয়াতে যেন আমরা আমাদের পরিপূর্ণ সবগুলো ক্লাস আপনাদের সামনে একের পর এক উপস্থাপন করতে পারি। তো পূর্বে ক্লাসে বলেছিলাম যে আমাদের নতুন করে আরও সংযুক্ত অক্ষরের আরও বিশাল সমাহার সামনে আসবে। তো আজকে সেই সমাহার আপনাদের সামনে নিয়ে উপস্থিত হলাম। তো দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা ঘরে শব্দ লেখা রয়েছে, 3টি করে অক্ষর বা 3টি 4টি করে অক্ষর রয়েছে, একসাথে সংযুক্ত অক্ষর লেখা। আমি একটি করে আঙুল রাখবো এবং 5 সেকেন্ড করে সময় ধরবো আগের মতোই। এই 5 সেকেন্ডের ভিতরে আপনাকে নিজে নিজে মনের মধ্যে ডিসাইড করে নিতে হবে যে এই 3টা অক্ষরের কি কি অক্ষর রয়েছে একটি শব্দের মাঝে। যদি আপনি পারেন, আলহামদুলিল্লাহ, আপনার পূর্বের ক্লাসগুলো খুব সুন্দরভাবে হয়েছে বলে আপনি ধরে নেবেন। আর যদি আপনি একটু বলতে অসুবিধা হয় বা একেবারে নাই পারেন, তবে আপনার পূর্বের ক্লাসগুলো আরও ভালোভাবে অধ্যয়ন করা আমি জরুরি বলে মনে করছি। তো আমরা শুরু করব। শুরুতে আমরা একটি করে আঙ্গুল রাখবো এবং 5 সেকেন্ড করে সময় ধরবো। আমি আঙ্গুল রাখলাম এটির উপর। যারা পেরেছেন তাদের জন্য শুক্রিয়া। এবং এটা কি ছিল আমি বলে দিচ্ছি, ছিল হচ্ছে ত লাম বা। দেখতে পাচ্ছেন ত লাম বা। এর পরবর্তী অক্ষরে আমি আঙ্গুল রাখছি। এটা ছিল হচ্ছে কফ তা লাম। দেখতে পাচ্ছেন কফের মাথা শব্দের শুরুতে কফ লেখা হলে যেমন হয়, মাঝখানে উপরে 2 নক্তা এবং শেষে লম্বা লাম রয়েছে। এর অর্থ হচ্ছে কফ তা লাম। এর পরবর্তী অক্ষরে বা শব্দে আমি আঙ্গুল রাখছি। তো এটি ছিল সদ মিম দাল। সদ মিম দাল। দেখতে পাচ্ছেন সদের মাথা শব্দের শুরুতে লেখা হলে যেমন হয় এবং মিম শব্দের মাঝে লেখা হলে যেভাবে আসে এবং শব্দের শেষে যদি দাল আসে তাহলে যেভাবে হয়। তো দেখতে পাচ্ছেন সদ মিম দাল। যারা পেরেছেন তাদের জন্য শুক্রিয়া। এর পরবর্তী অক্ষরে আমি আঙুল লিখছি। এটি ছিল জিম হা র। যারা পেরেছেন তাদের শুক্রিয়া। দেখতে পাচ্ছেন জিম হা র। র শব্দের শেষে লেখা হলে এইভাবে লেখা হয়। এর পরবর্তী অক্ষরে আমি আঙুল লিখছি এবং 5 সেকেন্ড আমি সময় ধরছি। এটি ছিল কফ লাম মিম। দেখতে পাচ্ছেন কফ লম্বা আলিফের মতো, লাম সংযুক্ত হয়ে এসেছে এজন্য লাম এবং শেষে মিম লেখা হয়েছে, কফ লাম মিম। এর পরবর্তী অক্ষরে আমি আঙুল রাখছি। এটি ছিল সিন হা মিম। দেখতে পাচ্ছেন সিন হা মিম, 3 দাঁতের মাথা শুরুতে এসেছে শব্দের, জন্য এটি সিন এবং হা শব্দের মাঝখানে লেখা হলে যেভাবে লেখা হয় ঠিক সেই আকৃতি এখানে রয়েছে এবং শেষে মিম, সিন হা মিম। এর পরবর্তী অক্ষরে আমি আঙুল রাখছি। তো এটি ছিল তা জিম দাল। দেখতে পাচ্ছেন উপরে একটি মাথা, তার উপর 2 নক্তা রয়েছে, অর্থাৎ এটি তা। উপরে 2 নক্তা থাকলেই তা এবং জিমের মাথা নিচে 1 নক্তা এবং রয়েছে দাল, তা জিম দাল। এর পরবর্তী শব্দে আমি আঙুল রাখছি। এটি ছিল আইন কফ দাল। ছিল আইন কফ দাল। এর পরবর্তী শব্দে আমি আঙুল রাখছি। শব্দটি ছিল খ বা র। দেখতে পাচ্ছেন খ বা র।
এর পরবর্তী শব্দে আমি আঙুল রাখছি। এটা ছিল নুন আইন তা। উপরে এক নং থাকলে নুন, মাঝখানে আইন এবং শেষে তা। নুন আইন তা। এর পরবর্তী শব্দে আমি আঙুল রাখলাম। এটা ছিল শিন ফা আইন। দেখতে পাচ্ছেন শিন ফা আইন। এর পরবর্তী অক্ষরে আমি আঙুল রাখলাম। এটা ছিল ফা বদ লাম। দেখতে পাচ্ছেন ফা বদ লাম। এর পরবর্তী অক্ষরে আমি আঙুল রাখলাম। এটা ছিল লদ হা কাফ। যারা পেরেছেন শুক্রিয়া, যারা পারেননি তাদেরকে পূর্বের ক্লাসগুলো খুব সুন্দরভাবে অধ্যয়নের আমি অনুরোধ জানাবো। ছিল লদ হা কাফ। এর পরবর্তী অক্ষরে আমি আঙুল রাখলাম। এটা ছিল মিম সিন জিম দাল। দেখতে পাচ্ছেন মিম, মাঝখানে সিন, তারপরে জিম, তারপরে দাল। এর পরবর্তী অক্ষরে আমি আঙুল রাখলাম। এটা ছিল ফা সদ লাম তা। ফা সদ লাম তা। এর পরবর্তী অক্ষরে বা শব্দে আমি আঙুল রাখলাম। এটা ছিল লাম আইন লাম কাফ। দেখতে পাচ্ছেন ছিল লাম আইন লাম কাফ। এর পরবর্তী শব্দে আমি আঙুল রাখলাম। এটা ছিল সা কফ লাম তা। দেখতে পাচ্ছেন সা কফ লাম তা। এর পরবর্তী অক্ষরে বা শব্দে আমি আঙুল রাখলাম। এটা ছিল আইন লাম কফতা। দেখতে পাচ্ছেন আইন লাম কফতা। এর পরবর্তী অক্ষরে বা শব্দে আমি আঙুল দিলাম। এটি ছিল নুন আইন মিম তা। দেখতে পাচ্ছেন নুন আইন মিম তা। এর পরবর্তী শব্দে আমি আঙুল রাখলাম। এটি ছিল জিম আইন লাম নুন। জিম আইন লাম নুন। খুব সহজ সহজ শব্দগুলো অতিবাহিত হচ্ছে। এগুলো আপনাদের চিনতে খুব সুবিধা হবে যদি আগের ক্লাসগুলো আপনি খুব ভালো করে থাকেন। এর পরবর্তী অক্ষরে বা শব্দে আমি আঙুল দিলাম। এটি ছিল ইয়া ফা আইন লাম। দেখতে পাচ্ছেন ইয়া ফা আইন লাম। এরপরে শব্দে আমি আঙুল দিলাম। এটি ছিল ইয়া কফ ইয়া নুন। দেখতে পাচ্ছেন ইয়া কফ ইয়া নুন। এর পরবর্তী শব্দে আমি আঙুল রাখলাম। ছিল নুন বা ত শিন। ছিল নুন বা ত শিন। এর পরবর্তী শব্দে আমি আঙুল দিলাম। ছিল কাফ লাম মিম তা। দেখতে পাচ্ছেন হায়ের মতো কিন্তু উপরে দুই নক্তা। এটাকে বলতে পারেন যে তা কেন বললাম। হা যখন শব্দের শেষে এইভাবে আসে এবং পরে গোলতা উপরে দুই নক্তা থাকে তখন তাকে তা বলা হয়। দেখতে পাচ্ছেন এটা ছিল তা, এই তাকে গোলতা বলা হয়, তাহলে চিনতে সুবিধা হয়। তো শব্দটা ছিল কাফ লাম মিম গোলতা। এর পরবর্তী এখানে ছিল আমাদের মোটামুটি ছোট ছোট কিছু শব্দ, 3 বা 4-এর 4টি অক্ষর মিলে। এখন এখান থেকে আপনার সব বড় বড় শব্দগুলো এখানে আসবে। যদি আপনি পূর্বের শব্দগুলো বা পূর্বের ক্লাসগুলো খুব ভালো করে থাকেন তাহলে আপনার জন্য এই শব্দগুলো চেনা বা এই অক্ষরগুলোর প্রত্যেকটা গঠনশৈলী দেখে আপনি শব্দের প্রত্যেকটা অক্ষরকে আপনি বুঝতে পারা খুব সুবিধা হবে আপনার জন্য। তাই আমি প্রথমটিতে আঙুল রাখছি এবং 5 সেকেন্ড করে সময় ধরছি। এখন আপনারা কেউ কেউ হয়তো এইটা বুঝে অবাক হতে পারেন যে পূর্বের এই ছোট শব্দগুলোতে 5 সেকেন্ড, এখানেও 5 সেকেন্ড, কী কারণ? কারণ বোঝা হচ্ছে যে এই ছোট ছোট শব্দগুলো যখন 5 সেকেন্ডে আপনি পেরেছেন তখন এগুলো আপনাকে 5 সেকেন্ডে পারতে হবে। কারণ আপনি তাড়াতাড়ি পেরেছেন বা আপনি তাড়াতাড়ি করে আপনি চিনতে পারেন,
এই কথাটা আপনাকে বুঝতে হবে। তো এটি আমি 5 সেকেন্ড করে সময় ধরছি এবং এর ভিতরে আপনাদেরকে নিজে নিজে ডিসাইড করে নিতে হবে। তো এটি ছিল ইয়া নুন কফ লাম বা। দেখতে পাচ্ছেন ইয়া নুন কফ লাম বা। তো এর পরবর্তী শব্দে আমি আঙুল রাখলাম। এটি ছিল তা মিম লাম কাফ। ছিল তা মিম লাম কাফ। এর পরবর্তী শব্দে আমি আঙুল দিলাম। এটা ছিল বা নুন আইন মিম গোলতা। দেখতে পাচ্ছেন বা নুন আইন মিম গোলতা। এর পরবর্তী শব্দে আমি আঙুল দিলাম। এটি ছিল ইয়া তা কাফ লাম মিম। দেখতে পাচ্ছেন ইয়া তা কাফ লাম মিম। এর পরবর্তী অক্ষরে আমি আঙুল দিলাম। এটি ছিল ইয়া ফা কফ হা ওয়াও আলিফ। ইয়া ফা কফ হা ওয়াও আলিফ। এর পরবর্তী শব্দে আমি আঙুল রাখলাম। এটি ছিল ইয়া সিন তা গাইন ফা র। দেখতে পাচ্ছেন শব্দগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। আপনি যদি আগেরগুলো খুব ভালোভাবে বুঝে থাকেন বা শিখে থাকেন তাহলে এগুলো চেনা আপনার জন্য কোনো ব্যাপারই না। এটা ছিল ইয়া সিন তা গাইন ফা র। এর পরবর্তী শব্দে আমি আঙুল রাখলাম। এটা ছিল বা ত শিন তা। ছিল বা ত শিন কোলতা। এর পরবর্তী শব্দে আমি আঙুল রাখলাম। এটা ছিল মিম বা ইয়া নুন গোলতা। দেখতে পাচ্ছেন মিম বা ইয়া নুন গোলতা। এর পরবর্তী অক্ষরে বা শব্দে আমি আঙুল দিলাম। এটি ছিল ইয়া মিম ইয়া নুন কাফ। ইয়া মিম ইয়া নুন কাফ। এর পরবর্তী শব্দে আমি আঙুল রাখলাম। এটি ছিল লাম আইন লাম কাফ মিম। দেখতে পাচ্ছেন লাম আইন লাম কাফ মিম। আমরা পরবর্তী শব্দতে যাচ্ছি। এটি ছিল ত লাম কফ তা মিম ওয়াও আলিফ। দেখতে পাচ্ছেন ত লাম কফ তা মিম ওয়াও আলিফ। আমরা পরবর্তী শব্দতে যাচ্ছি। এটা ছিল বা ইয়া নুন কাফ মিম আলিফ। দেখতে পাচ্ছেন বা ইয়া নুন কাফ মিম আলিফ। আমরা পরবর্তী শব্দে যাচ্ছি। এটা ছিল নুন জিম আইন লাম হা মিম আলিফ। নুন জিম আইন লাম হা মিম আলিফ। আমরা পরবর্তী শব্দে যাচ্ছি। এটা ছিল লাম লাম মিম তা কফ ইয়া নুন। আবার বলছি লাম লাম মিম তা কফ ইয়া নুন। পরবর্তী শব্দতে আমি আঙুল রাখলাম। এটা ছিল লাম লাম আইন লাম মিম ইয়া নুন। বুঝতে পারছেন লাম লাম আইন লাম মিম ইয়া নুন। পরবর্তী শব্দে আমরা যাচ্ছি। দেখতে পাচ্ছেন এটা ছিল মিম সিন তা বা শিন র গোলতা। আবার বলছি মিম সিন তা বা শিন র গোলতা। আমরা পরবর্তী শব্দে যাচ্ছি।
এটা ছিল মিম খ তা লাম ফা ওয়াও নুন। মিম খ তা লাম ফা ওয়াও নুন। পরবর্তী শব্দে আমরা যাচ্ছি। এ ছিল ইয়াসিন তা ইয়া কফ নুন। দেখতে পাচ্ছেন ইয়াসিন তা ইয়া কফ নুন। আমরা পরবর্তী শব্দে গেলাম। এটা ছিল ইয়া নুন ফা আইন কাফ মিম। ইয়া নুন ফা আইন কাফ মিম। পরবর্তী শব্দে আমরা গেলাম। এটি ছিল কফ মিম ত র ইয়া র আলিফ। দেখতে পাচ্ছেন কফ মিম ত র ইয়া র আলিফ। আমরা পরবর্তী শব্দে আঙুল রাখলাম। এটা ছিল লাম নুন সিন হামজা লাম নুন হামিম। দেখতে পাচ্ছেন হামজা কখনো এইভাবে লেখা হয় বা আলাদা করে আলিফ দ্বারাও লেখা হয়। তাহলে পুরোটা কি হলো লাম নুন সিন হামজা লাম নুন হামিম। পরবর্তী শব্দে আমরা গেলাম। এটা ছিল ফা জিম আইন লাম নুন হামিম। ফা জিম আইন লাম নুন হামিম। পরবর্তী শব্দে আমরা গেলাম। এটা ছিল মিম সিন তা দদ আইন ফা ইয়া নুন। মিম সিন তা দদ আইন ফা ইয়া নুন। আমরা পরবর্তী শব্দে আঙুল রাখলাম। এটা ছিল লাম ইয়া সিন তা খ লাম ফা নুন হামিম। আবার বলছি লাম ইয়া সিন তা খ লাম ফা নুন হামিম। পরবর্তী শব্দে আমরা গেলাম। এটা ছিল লাম ইয়া জিম মিম আইন নুন কাফ মিম। আবার বলছি লাম ইয়া জিম মিম আইন নুন কাফ মিম। তো এই ছিল আজকে আমাদের পঞ্চম ক্লাস। আমাদের পরবর্তী ক্লাস আলোচনা হবে ইনশাল্লাহ হরকত নিয়ে। তো যারা আমাদের এই ক্লাসগুলো একটু মোটামুটি শিথিলতার সাথে করেছেন তাদের আমি অনুরোধ করব যে শুরু থেকে আপনি এই পঞ্চম ক্লাস পর্যন্ত খুব ভালোভাবে আপনি আয়ত্ত করুন। কারণ আপনি যদি এই ক্লাসে আপনার যদি স্বাভাবিক একটু সমস্যা থেকে থাকে তা পরবর্তী থেকে আপনি অনেকটাই হিমশিম খেয়ে যাবেন। কাজেই আপনাকে এই পঞ্চমটা ক্লাস এই 5টা ক্লাস খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে। যদি কেউ করে থাকেন তাহলে তাকে শুকরিয়া। যদি কারো কাছা থেকে থাকে তাহলে অবশ্যই আপনি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এই 5টি ক্লাস খুব ভালোভাবে আয়ত্ত করুন। তাহলে আপনার সামনে গিয়ে সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আবার কথা হবে। তো আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা প্রত্যেকটা ক্লাস খুব সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। একের পর এক ক্লাসগুলো আমরা যেন পুরো কায়দাটাকে আপনাদের মধ্যে 32টা ক্লাসের মাধ্যমে শেষ করতে পারি। এবং আপনারাও দোয়া করবেন যেন আপনারা খুব ভালোভাবে এটাকে শিখে নিজেরা কোরআন শরীফ পড়তে পারেন। তা আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য দোয়া করবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।